আমফানের ত্রাণে ৩০ কোটি টাকা তছরূপের অভিযোগ। নোদাখালী থানায় বিজেপি নেতা অভিজিৎ দাসের লিখিত অভিযোগ দায়ের। আবারও কাঠগড়ায় সাংসদ অভিষেক। অন্যদিকে পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে জেমস হাসপাতালের একটি শাখা খোলার অনুরোধ করলেন কার্শিয়াংয়ের বিধায়ক। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণের অর্থ তছরূপের অভিযোগে ফের পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়েরের পর এবার বজবজ 2 নম্বর ব্লক এলাকায় আমফান ত্রাণে অনিয়মের অভিযোগ তুলে নোদাখালী থানায় লিখিত অভিযোগ জমা দিলেন তিনি। অভিযোগে বিজেপি নেতার দাবি, বজবজ 2 নম্বর ব্লকে আমফানের ত্রাণ বাবদ প্রায় 30 কোটি টাকা তছরূপ হয়েছে। অভিযোগপত্রে এই দুর্নীতির মূল অভিযুক্ত হিসেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর নোদাখালী থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিষেক ব্যানার্জি এবং ওর যে গ্যাং, এরা টোটাল আপনার এই মানে ডায়মন্ডের যত ডেভেলপমেন্টের টাকা সমস্ত ঝেড়েও হয়নি, আমফানের টাকাও পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আমফানের সময় 2020 সালে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পাঠিয়েছিল 20,000 টাকা করে, যাদের পুরো ক্ষতি হয়েছিল এবং যাদের আংশিক ক্ষতি ছিল তাদের জন্য 5,000 টাকা। সেখানকার দেখা যাচ্ছে যে বজবজ 2 এর মধ্যে বজবজ 2 ব্লকে নিরাপদ প্রায় 30 কোটি টাকা ও ঝেড়ে দিয়েছে। এখানে সমস্ত ভুয়া আপনার তথ্য, যেমন ধরুন একজনের, যেমন এখানে দেখাচ্ছে একটা ফোন নাম্বার, এখানে তার বাসিন্দা দেখাচ্ছে পোয়ালিতে তার বাড়ি, একই ফোন নাম্বারে অন্য একজন ব্যক্তি তার দেখা যাচ্ছে নোদাখালীতে বাড়ি। তো এরকম সমস্ত ভুয়া, একই ফোন নাম্বারে একই অ্যাকাউন্ট নাম্বার, একই ব্যক্তি 4-5 জায়গায় এরকম করে কয়েক লক্ষ লোকের এই বজবজ 2 ব্লকের আপনার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই টোটাল নথিপত্র এগুলো সম্পূর্ণ নিয়ে এসে আজকে আমি জমা দিলাম। এই প্রত্যেকটা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড় কথা শুধু তো নয়, এখানে দেখুন রেকমেন্ডেড বাই আপনার অভিষেক ব্যানার্জি, দেখুন প্রত্যেকটা জায়গায় রেকমেন্ডেড বাই শ্রী, দেখতে পাচ্ছেন শ্রী অভিষেক ব্যানার্জি। অর্থাৎ অভিষেক ব্যানার্জির রেকমেন্ডে এই সমস্ত ভুয়া নথি তৈরি করে কোটি কোটি টাকার ঘাপলা হয়েছিল, যেখানে আমফানের আর কি জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে সাহায্য করেছিল মানুষের কাছে পৌঁছয়নি। তো এই সম্পূর্ণ নিয়ে আজকে নোদাখালী থানায় অভিযোগ করা হলো। সমতলের তুলনায় পাহাড়ে স্বাস্থ্য পরিষেবা অপ্রতুল, আর এই ঘাটতি মেটাতেই দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বজবজ জেমস হসপিটালের একটি শাখা তৈরি করার আবেদন করলেন কার্শিয়াংয়ের বিধায়ক সোনম লামা। গতকাল জেমস হসপিটাল ঘুরে এদের পরিকাঠামো দেখে বিধায়ক রীতিমতন উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি সরাসরি হসপিটালের কর্ণধার জগন্নাথ গুপ্তা এবং বর্তমান চেয়ারম্যান কে গুপ্তাকে এই ধরনের একটি হসপিটাল পাহাড়ে তৈরি করার জন্য অনুরোধ জানিয়েছেন। জেমসের পক্ষ থেকেও তার এই অনুরোধ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। हमने बहुत नाम सुना था कि बहुत सारे यहाँ मतलब ये सोशल रिस्पॉन्सिबिलिटी का काम करते हैं, सिर्फ कि ये हॉस्पिटल नहीं है, ये मेडिकल, तो हमने बहुत सुना था। हमारे यहाँ मैडम जी से भी बात हो रहे थे और सर से भी, तो हमारे पहाड़ में और हमारे क्षेत्र में भी ऐसा एक हॉस्पिटल होने का हमें बहुत इच्छा है। और उसी के लिए हम यहाँ पर हॉस्पिटल में आए थे कि कैसा होगा, क्योंकि हमारे अभी जो क्षेत्र है खरसियाम दार्जिलिंग में बहुत सारे पेशेंट कर नहीं पा रहे। वो जो गवर्नमेंट हॉस्पिटल का जो जिस तरीके से चल रहा था वो भी अच्छा नहीं है, लेकिन अभी हमें सरकार की तरफ, सरकार को भी हम बता रहे हैं कि हमारा जिस हालत का हेल्थ केयर सिस्टम है, तो अभी मैं यही देखने आया था कि ये इतना बड़ा हॉस्पिटल जो एरिया में जो कोलकाता में चल रहा है, तो इसको क्या कैसे चलाते हैं, कैसा, उन सबको बात करके, हमारा जो डायरेक्टर साहब है उनसे बात करके और मैडम, तो वही जानने आए थे कि हमारे क्षेत्र के लोगों के लिए भी कुछ ऐसा सुविधा मिले जो जिसका एक जिम्मेवारी हो हेल्थ केयर सिस्टम में, जो लोगों को काम करने के लिए, क्योंकि हेल्थ
आफ्टर ऑल आज के दिन में बहुत एक्सपेंसेस हो चुका है और हमारे क्षेत्र में बहुत कमर्शियलाइज भी हो चुका है अभी तो हमारे नए सरकार बने, हमारा नए सरकार हेल्थ और एजुकेशन में बहुत सारे ध्यान दे रहे हैं, उसमें काम करने के लिए सोच रहे। गवर्नमेंट की तरफ से भी बहुत सारे सपोर्ट इनिशिएटिव हो रहा है गवर्नमेंट की तरफ से, तो अभी हम वही हमारे क्षेत्र के लिए जानने के लिए और ये हॉस्पिटल को जो मैनेजमेंट बहुत अच्छा सिस्टम है उनको समझने के लिए हम आए थे। নেপথ্য ভাষ্যে সোনালী চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুপুর থেকে ঋতিকা দাস ও বজবজ থেকে শেখ আজাহারের রিপোর্ট বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।